নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ফের শহরে হেলে পড়ল বহুতল বাড়ি। বাঘাযতীন কাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মান বহুতল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে নির্মীয়মান বাড়ি হওয়ার সেখানে কেউ ছিলেন না, ফলে হতাহতের ঘটনা ঘটেনি। পাশেই রয়েছে আরও একটি বহুতল। স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারাও ভয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরসভায়। কেন এই ঘটনা? কার গাফিলতিতে পুরোপুরি তৈরির আগেই বিপত্তি? সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় ট্যাংরা থানার পুলিশও। অ্যাকচুয়ালি এই বাড়িটা হচ্ছে অনেকদিন আগে প্রমোট করা হয়েছে, প্রায় 1 মাস আগে। তখন পুরো ঠিক ছিল, এটা সদ্য করা হচ্ছে, এখনো চলছে, শেষ হয়নি। এটা আমার একটা টিচারের বাড়ি। হঠাৎ করে যে সকালবেলা আমাদের ওখানে অনেক রিপোর্টাররা যায় এবং সবাই হাহাকার মাচায় যে কেন এইভাবে হেলে পড়েছে। এখন এটা কোয়েশ্চেন সবার কাছে যে কি করে এটা হেলে পড়লো। পরপর দুটি বাড়ি হেলে পড়েছে কলকাতায়। এই নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন শুনবো। এখানে প্রমোটার রাজ চলছে, প্ল্যান পাস করাতে পয়সা লাগে, বাকি কিছু লাগে না। যেখানটায় যে মাটি যেমন সেখানে তত গাঁথনি করার দরকার। সেই প্ল্যান যারা পাস করে তারা সেখানে পয়সাকে প্ল্যান পাস করিয়ে দেয়। ফলে যে মাটিতে যতটা ওজন ধরার দরকার তার থেকে বেশি ওজনের ঘর বাড়ি হচ্ছে, সর্বত্র হচ্ছে, আমাদের বহরমপুর শহরেও হচ্ছে। তার পরিণাম এগুলো ভেঙে পড়ছে, তার পরিণাম এগুলো হেলে পড়ছে। আগামী দিন আরও হবে, কারণ প্ল্যান যারা পাস করছে পৌর কর্তৃপক্ষ, মিউনিসিপাল কর্তৃপক্ষ, সেখানে বসেছে চোররা। পয়সা ফেকো, তামাশা দেখো, স্লোগান তাদের। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর। আসছি এবারে বিস্তারিত খবরে। ফেসবুকে ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে খোয়ালো লক্ষাধিক টাকা এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের ইসি ব্লকের বাসিন্দা সাহেল আগ্রওয়াল বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল মুকুন্দপুর এলাকা থেকে দীপ বাড়ুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এই ঘটনায়। আজ তাকে আদালতে তোলা হয়। এই চক্রের সাথে অন্য আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। তৃণমূল শিক্ষা সেলের রদবদল, এই নিয়ে বিতর্ক তৈরি হলো। বাদ পড়লেন একাধিক শিক্ষক নেতা। অভিষেকের নির্দেশ মেনে যারা কাজ করেন তাদের সরানো হয়েছে। পদ হারিয়ে চাঞ্চল্যকর দাবি শিক্ষক নেতা। প্রশ্ন শিক্ষক নেতাদের একাংশের মুখে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই এই তালিকা হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সোশ্যাল মিডিয়ায় তালিকা নিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অধীর চৌধুরীর। অবশ্যই এই বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের পার্লামেন্টে, তখন আমি নতুন এমপি হয়েছি, অনুপ্রবেশকারী ঢুকে গেল বাংলার পশ্চিমবঙ্গে, বাংলাদেশের অনুপ্রবেশকারী ঢুকে গেল বলে দিন রাত আন্দোলন করতেন। সেই দিদির রাজ্যে সব থেকে বেশি অনুপ্রবেশকারীদের ঢোকার রাস্তা পরিষ্কার, প্রশস্ত। এখানে পুলিশ প্রশাসনের মদত ছাড়া সম্ভব, পুলিশের ব্যর্থতা ছাড়া সম্ভব।
আইন শৃঙ্খলার ব্যর্থতা ছাড়া এটা কি সম্ভব? দিদি আজকে বিএসএফ করছেন, আপনার পুলিশ কি করছে? আপনার ডিআইবি কি করছে? ডিআইবির ক্লিয়ারেন্স ছাড়া কারো পাসপোর্ট হয়? বলুন, সেই ডিআইবি ক্লিয়ারেন্স পাচ্ছে কি করে? জাল নদী তৈরি করছে কারা? চোখের সামনে জাল নদী তৈরি হচ্ছে কি করে? কোন দিন মমতা ব্যানার্জি আরেকটা মমতা ব্যানার্জি না হয়ে যায় মুখ্যমন্ত্রী, সাবধান। আজ বাড়ি হেলে পড়া নিয়ে বামেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। তার সাথে পুরসভায় দেখালেন তারা আজ বিক্ষোভ। যে আমরা সাম্প্রতিককালে আমাদের কাছে এরকম একটা তথ্য আছে যে জুন থেকে নভেম্বর মাসের মধ্যে 6 মাসে 550-র মতো বাড়ি, বেআইনি বাড়ি তার অভিযোগ হলেও সেখানে দাঁড়িয়ে 250টি বাড়ির ক্ষেত্রে ছানবিন করার কাজ বা ভাঙার কাজ হয়েছে। বাকিগুলো সম্পর্কে কোনো উদ্যোগ কলকাতা কর্পোরেশন গ্রহণ করেনি। এবং এই যে পরপর ঘটনাগুলো ঘটছে সেখানে দাঁড়িয়ে পুলিশ, কাউন্সিলর এবং তার সাথে প্রশাসন, প্রমোটার সব যুক্ত হয়ে যেভাবে এই ধরনের কার্যকলাপ করছে, আমরা এই বিষয়টি মেয়রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও মেয়র কাউন্সিলরকে, বিশেষ করে 99 নম্বর ওয়ার্ডের এই বাড়িটির ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে অভিযোগ করলেও কাউন্সিলরকে উনি ক্লিনচিট দিয়েছেন। তার হয়েছে ঠিক, আমরা আমাদের লিখিতভাবে জানিয়েছি যে এই কাউন্সিলরের আর কাউন্সিলর পদটায় থাকা উচিত নয় 99 নম্বর ওয়ার্ডে। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। পশ্চিমী ঝঞ্ঝায় শীতের আমেজ কমল। দিন এবং রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় প্রায় 2 ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা, প্রায় 2.5 ডিগ্রি বাড়ল দিনের তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত এবং রাতে হালকা শীতের আমেজ থাকবে। শনিবার রবিবার শীত কার্যত গায়েব থাকবে। সোমবার উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। 26শে জানুয়ারি রবিবার রাত থেকে ফের পারদ পতন হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।